আসসালামু আলাইকুম। তো আস্তে আমরা সিএসএস এর প্রবেশ করছি এর ভেতরে। তো এর আগে আমরা হয়তোবা কিছু ব্যবহার দেখেছিলাম। তো এখন আমরা এর আস্তে এটি সম্পূর্ণরূপে ব্যবহার দেখব ধাপে। তো এর আগে বলে নেই আপনাদের যে এখন আমরা যেই টিউটোরিয়াল গুলো শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে সিএসএস এর বেসমেন্ট। তো অবশ্যই এটা আপনারা খুব আ বেসমেন্টটা শক্ত করার জন্য খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো বেসমেন্টের ১ম দিক দিয়ে যদি আপনি মনে রাখতে না পারেন, পরে কিন্তু আপনার এটা সমস্যা হবে। তাই প্রয়োজন হলে ভিডিও ১ বারের জায়গায় ২ বার দেখতে পারেন। তো আসুন আমরা শুরু করি। তো আমরা এখানে দেখেন একটি বিগ টেক্সট আছে আর একটি ছোট টেক্সট আছে। বিগ টেক্সটে যে টেক্সট হচ্ছে এটি H1 টেক্সট আর একটা ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। তো এবার আমরা গত পর্বে দেখেছিলাম যে এই ৩ টি সিলেক্টর। তো কোন সিলেক্টরটি দিয়ে আমরা শুরু করব এখন কথা। তো আসুন আমরা ইনলাইন সিলেক্টর দিয়ে শুরু করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের এই পর্বে আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ টেক্সটের যে কালার এবং ব্যাকগ্রাউন্ড। তো আসুন শুরু করি। তো আমরা গত পর্বে দেখেছিলাম ইনলাইন ট্যাগের আপনি যদি ইনলাইন সিএসএস শুরু করেন তাহলে ট্যাগের ভেতরে সর্বপ্রথম যেই লেখাটি লিখতে হবে স্টাইল। স্টাইল লিখে তারপর প্রপার্টি দিতে হবে। প্রপার্টি সাপোজ ধরুন আমি কালার দেব। সরি কালার, তারপর আমি একটি ভ্যালু দিচ্ছি। এই প্রপার্টির ভ্যালু সাপোজ ধরুন রেড। ঠিক আছে? রেড দিয়ে যদি সেভ দিই তাহলে এটার কালার রেড হয়ে যাবে। এবার আসুন আরেকটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি দেই ইয়েলো, তাহলে দেখুন যদি সেভ দেই তাহলে দেখুন এটির কালার কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা ২ টি এখানে প্রপার্টি ব্যবহার করেছি। একটি হচ্ছে কালার আরেকটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আসুন আমরা আরেকটি প্যারাগ্রাফে ব্যবহার করি এটি। আরেকটা জিনিস খেয়াল করুন যে এখানে এটি ব্যাকগ্রাউন্ড যে ব্যবহার করেছি, এটি কিন্তু দেখেন এই এতটুক নেওয়ার কথা কিন্তু দেখুন এখানে যে হলুদ যে ব্যাকগ্রাউন্ড যে এটি কিন্তু ফুল হোয়াইট, অর্থাৎ ফুল হোয়াইট কিন্তু এটি নিয়ে নিয়েছে, হ্যাঁ? তো এটা নিয়ে আমরা ইন ফিউচার ডিসকাস করব এটির আরো কিছু অংশ নিয়ে। আচ্ছা এবার আমাদের প্যারাগ্রাফ নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা একটি টেক্সট নেই। টেক্সট ইন্টারনেট থেকে একটি টেক্সট আমরা জাস্ট কপি করে এখানে নেই আমাদের সুবিধার্থে। এবার দেখুন এখানকার টেক্সটের মধ্যে আমি চাচ্ছি যে এই সিম্পলি ডামি টেক্সট এই এতটুক ডিজাইন করতে। তো ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে? এই এতটুক অংশ ধরে আমাকে কাজ করতে হবে। তো কাজ করতে হলে আমরা কি ব্যবহার করব? সর্বপ্রথম লিখব যে কোন ট্যাগটি ব্যবহার করব। তো আমরা ট্যাগ সেটা হচ্ছে আমরা স্পান যে ট্যাগ আছে সেটা ব্যবহার করব। দেখেন স্পান ট্যাগ। স্পান ট্যাগ এখানে শুরু হয়েছে আমরা শেষ করব ডামি টেক্সটের এই এতটুকু এখানে। দেখুন আমি সেভ দিয়েছি আপনারা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। ঠিক আছে? তো আমি এখন এটির প্রপার্টি ব্যবহার করব স্পানের আন্ডারে। তো সর্বপ্রথম লিখব স্টাইল, তারপর লিখব কালার, তারপর এটির প্রপার্টি দেব রেড। দেখেন এতটুক অংশ কিন্তু আপনার রেড হয়ে গিয়েছে। তো আসলে আমরা আরেকটা প্রপার্টি ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। দেখেন যদি সেভ দিই তাহলে দেখুন এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এইভাবেই মূলত আপনারা এটি ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এইখানে আপনার ডিফল্ট যে ব্রাউজার একটি যে হেডিং আছে এই হেডিং কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একের ফুল টোটালি 100% হলুদ সে নিয়ে নিয়েছে। আর এখানে খেয়াল করুন স্পান লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু এটি সে ফুল নেয়নি। সে যতটুক
আমরা ধরেছি কিন্তু সেই ততটুকুই কিন্তু সে নিয়েছে। তো স্পান ট্যাগটা আমরা পরিচিত হলাম যে স্পানের একটি নির্দিষ্ট প্রপার্টি আছে, অর্থাৎ প্রত্যেকটি ট্যাগের কিছু নির্দিষ্ট ব্রাউজারের ডিফল্ট প্রপার্টি থাকে। যেমন এই H1 এর প্রপার্টি হচ্ছে ফুল হোয়াইট, অর্থাৎ পুরা ব্যাকগ্রাউন্ড। আর এই স্পানের যে প্রপার্টি সেটা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু। তো এরকম দেখবেন যে আমরা যখন বিভিন্ন ট্যাগ ইউজ করতে যাব এই ব্রাউজারে, তখন দেখবেন প্রত্যেকটা ট্যাগেরই কিছু না কিছু লিমিট থাকবে। তো এই লিমিটই দেখবেন আমরা আস্তে আস্তে ডিসকভার করব যে কোন ট্যাগের কি কি লিমিট আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই পর্বে শিখলাম যে কালার নিয়ে, কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটি শেষ করে নেক্সট ভিডিওতে চলে যাই।